নমস্কার, সেভিনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রান্তিক এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে আয়োজন করা হলো অভিনব অঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বুরুজপাড়া এলাকা হলো একটি প্রান্তিক এলাকা। ওই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী। সেখানকার শিশুদের আলোর দিশা দেখাতে গঙ্গারামপুরের কচি কাঁচার আসর আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে শতাধিক শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী সংগঠনের জেলা সভাপতি দেবযানী দত্ত, সমাজসেবী তপন দত্ত, কচি কাঁচার আসর আর্ট ইনস্টিটিউটের কর্ণধার মানিক কুমার মহন্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এদিনের অভিনব উদ্যোগে শিশু, ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মানিক কুমার মহন্ত জানান, প্রান্তিক এলাকার শিশু ও ছাত্রছাত্রীরা যাতে আলোর দিশায় প্রসারিত হয় সেই কারণেই তাদের এই প্রয়াস। ডিসেম্বর মাসের তৃতীয় শনিবার শহরবাসীকে শীতলতম সকাল উপহার হিসেবে দিল প্রকৃতি। আজ তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। জেলায় জেলায় শীতের স্পেল অব্যাহত। আগামী সপ্তাহে আরও নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গে আরও একবার তুষারপাতের সম্ভাবনা বাড়ছে সিকিম এবং দার্জিলিং এর উঁচু এলাকায়। মূলত সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি বলে অনুমান আবহাওয়াবিদদের। এই আবহাওয়া যদি আগামী দিনেও বজায় থাকে তাহলে আগত বড়দিনের সময় ভালো রকম ঠান্ডা উপভোগ করবে শীতকাতরে বাঙালি। ওই জন্যই তো গিরিরাজ সিং পার্লামেন্টের ফ্লোরে বলেছে যে তুমি চোরেদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নাও, স্কিম আমরা সেকশন 57 যেটা ইম্পোজ করে রেখেছি উইথড্র করে নেব। আমিও কালকে হলদিয়ার বিশাল সভা থেকে বলেছি যে মমতা ব্যানার্জি 100 দিনের কাজের যারা টাকা চুরি করেছে তাদেরকে আগে জেলে পোরার ব্যবস্থা করুন। আর প্রকৃত হকদাররা যদি ডকুমেন্ট থাকে, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন তারা তাদের পাওনা আছে, আজ হোক কাল হোক পরশু হোক তারা টাকা পাবেন। কিন্তু এদেরকে টাকা দিতে গিয়ে চোরেদের যে শাস্তি হওয়া উচিত ছিল সেই শাস্তির হাত থেকে তারা যদি বেঁচে যায় তাহলে তারা এরপরে ডাকাতি করবে। মহামারীর পরিস্থিতি কেটে গেলেও আমাদের জীবন থেকে যে করোনা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়নি, ফের তা মনে করিয়ে দিলেন বিশেষজ্ঞরা। কোভিড-19 নতুন উপরূপের খোঁজ মিলেছে। চীনে ইতিমধ্যেই অন্তত 7 জন রোগী করোনার JN.1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। ভাইরাসের এই নতুন মিউটেশন এখনো পর্যন্ত খুব একটা সংক্রামক না হলেও তবে করোনা নিয়ে আর কোনো রকম বাড়তি ঝুঁকি নিতে প্রস্তুত নন চিকিৎসকেরা। জানিয়ে রাখি, গত 13 ডিসেম্বর কেরলে একজনের দেহে মিলেছে করোনার নতুন এই উপরূপটি। তবে এখনই তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফের লোকালয় দাঁতালের আক্রমণ। এদিন বাগডোগরার নতুন পাড়া, ভুজিয়াপানি, মুলাইজোত সহ একাধিক গ্রামে ঢুকে তাণ্ডব চালালো একটি হাতি। দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে সুরে পেঁচিয়ে আছাড় মারে সে। ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে নতুন পাড়ায় এক চলন্ত গাড়িতে ধাক্কা মারে হাতিটি। আতঙ্কে গাড়ির ভেতরেই বসেছিলেন চালক। কোনো ক্রমে প্রাণ বাঁচে ব্যক্তির। এছাড়াও নতুন পাড়ায় তাণ্ডব চালিয়ে বেশ কিছু বাড়ি ঘর ভাঙচুর করে হাতিটি। শেষ পাওয়া আপডেট অনুযায়ী পরবর্তীতে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন বনকর্মীরা। সীমান্তে বিএসএফ এর তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে সোনাই নদীতে ঝাঁপ দেওয়ার পর কচুরিপানার মধ্যে নিখোঁজ পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরের বাসিন্দা বছর 28-এর যুবক মিলন মণ্ডল ফেন্সিডিল নিয়ে সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করতেই তাকে চিহ্নিত করে 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীরা তাকে তাড়া করে। বাঁচতে সোনাই নদীতে ঝাঁপ দেয় ওই যুবক। প্রায় 40 ঘন্টা পর এখনো নিখোঁজ যুবক। তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ বাহিনী। ডুবুরি নামানো হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি তার। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের ডাকা হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তের হাকিমপুর এলাকায়। শান্তনু বিশ্বাস, সেভিনাবিক নিউজ, বসিরহাট। জয় হিন্দ।